ঢাকা থেকে এক চাঞ্চল্যকর খবর। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বোন মাসুমা বেগম বলছেন, ভারত তাকে বাঁচতে দেবে না। পুরো ঘটনা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুক্রবার ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন হাদি। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামের বাসিন্দা হাদি দেশপ্রেমী ও বাংলাদেশপন্থী লেখা দিয়ে পরিচিত ছিলেন। হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই তার বোন মাসুমা ঢাকায় রওনা দেন। তিনি বলেন, এদেশে দেশপ্রেমিক মানুষ থাকবে না, ভারত ওকে বাঁচতে দেবে না। ও ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থী লেখা লেখে, ওর প্রত্যেকটা শিরায় উপশিরায় দেশের জন্য জীবন বিলিয়ে দেবে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানকেও এদেশে বাঁচতে দেয়নি। গত নভেম্বর মাসে হাদিকে অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ফেসবুক পোস্টে তিনি জানান, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি, মা বোন ও স্ত্রীর উপর আক্রমণের হুমকি এসেছে। তবুও হাদি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাননি। তিনি বাংলাদেশে স্বচ্ছ রাজনীতির জন্য লড়াই করতে অব্যাহত রাখতেন। হাদির বাবা প্রয়াত আব্দুল হাদি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তিনি ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট। বোনের মতে হাদি ছিলেন সম্পূর্ণ দেশপ্রেমিক। তিনি বলতেন, আমি হয়তো থাকব না, কিন্তু আমার দেখাদেখি হাজার হাজার হাদি জন্ম নেবে। হাদির রাজনৈতিক অবস্থান ও সাহসের কারণে তিনি দেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে অদম্য প্রতিরোধ দেখিয়েছেন। হাদির জীবন ও দেশপ্রেমে লাখো মানুষ অনুপ্রাণিত। আপনি কি মনে করেন, এমন সাহসী কণ্ঠস্বরের রক্ষায় আমাদের সবাইকে কী ভূমিকা নিতে হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, লাইক করুন, শেয়ার করুন এবং ক্ল্যারি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন।